গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো উইকেন্ড তো পড়েই গেল, বছরও প্রায় শেষের পথেই একদম, আর মাত্র হাতে একটা দিন বাকি। আজকের ব্লগটা আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু আমি অন্য জায়গা থেকে শুরু করলাম, মানে নিচ থেকে, তার মানে নিশ্চয়ই আমরা কোথাও বেরোচ্ছি। আর এই যে এদিকে সৌম্য ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাগানে কি খুঁজছো সৌম্য তুমি? সোনাদানা। বাবা, সোনাদানার জন্য কি ছড়িয়ে রেখেছো, খুঁজছে। তো চলো যেতে যেতে কথা বলি। আর এই সকালবেলা না রোদটা গায়ে লাগলে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগছে। আর ঠান্ডা তো এদিকে একদমই নেই, হালকা একটু হাওয়া চালায়, তো ওই জন্য সোয়েটার পরিনি, রোদ আছে বলে। এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে। বাজার বলতে সবজি বাজার নয়, হয়তো আলুটা নেবো আর একটু কমলা লেবু নেবো, শেষ হয়ে গেছে কালকে খেয়ে, সব শেষ। কি রোদ দেখছো, তাকানো যাচ্ছে না। নিতে যাচ্ছি, হ্যাঁ একটু দাঁড়িয়ে যাই। আর নেব হচ্ছে মাটন। এখানে চলে এসেছি, 1 মাস হয়ে গেল মাটন খাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি মাটন আনতে। জলের গাড়িটা চলে যাক, তারপর যাচ্ছি। এখন বাজে 11:05। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ, ও তো জিম থেকে ঘুরেও চলে এলো। আমার বাড়িতে যা যা কাজ ছিল সব কিছু করা হয়ে গেছে। বাপরে বাপ, কি ধুলো উঠছে দেখো, তোমরা ধুলোটা দেখতে পাবে না, যাই হোক না, ধুলোটা চলে যায়। এটা হচ্ছে জলের গাড়ি, তোমরা যারা জানো না বলে দিই, আমাদের এখানে তো নদীর বা কোনো সাবমার্স নেই, এখানে ওয়াটার সাপ্লাইয়ের জলের ট্যাঙ্ক আছে, প্রত্যেক বাড়িতেই জল দিয়ে যায়। যাদের সাবমার্স ট্যাঙ্ক আছে বা সাবমার্সেবল বলে, সাবমার্সেবল, তো আমি ভুল বলছি, সাবমার্সেবল রয়েছে, সেটা রয়েছে। আর না হলে এরকম জলের ট্যাঙ্কার হলে সেইটা দিয়ে যায়। এই দুটোই অপশান এখানে জলের। রাস্তায় কোনো কল নেই কিন্তু জলের। তোমার রাস্তায় জল তেষ্টা পেলে বোতল কিনে খেতে হবে এরকম। তো যাই হোক, এবার যাই, এখন মাটনটা আনি, অনেকদিন খাওয়া হয়নি, মনটা খুব মাটন করছে, বছরও শেষের দিকে। আর আজকে একটু বেরোনোর প্ল্যানিং আছে। বেরোনো বলতে একটু ডিমার্ট যাব, গ্রসারি সমস্ত কিছু আইটেম না শেষের দিকে যাব, হচ্ছে বিকেলের দিকে। হ্যাঁ বিকেলে যাব, কারণ আমাদের ফ্ল্যাটের ব্যাপারে একজন আসার কথা আছে একটা দরকারে, তো ওনার সঙ্গে কথা বলবো। উনি মোটামুটি ওই 12টা সাড়ে 12টার দিকে আসবেন বলেছেন। তো না হলে আমরা সকালের দিকেই চলে যেতাম, সেদ্ধ ভাত খেয়ে নিতাম, কিন্তু উনি আসবেন বলে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে বিকেলে করেছি। তো ভালোই হলো, একেবারে মাটনটা বড় করে বানিয়ে নেব দুবেলার, আর কালকে দুপুরেরও। কালকেরও 2-1টা কাজ আছে, এখন মোটামুটি আমাদের কাজ থাকবে কয়েকটা দিন, যার কারণে একটু বেশি করেই বানিয়ে নেব। তো চলো, এখন বেশি বক করে ব্লগটা এখানেই বড় করে দিচ্ছি না, একেবারে মাটনের দোকানে গিয়ে দেখা হচ্ছে। মাংস তো কিনতে যাচ্ছিলাম, এখানে লেবুর দোকান, দোকান ঠিক নয়, ঠেলা গাড়িতে বিক্রি করে। তো এটা থেকে রূপসা দাঁড়িয়ে পড়লো, তো বেছে বেছে কিছু কমলা লেবু কিনে নিচ্ছে। কমলা নয় তো কি লেবু নেবো? না, বাতাবি লেবু হয়, পাতি লেবু হয়, সবই আমরা নিই। বাতাবি লেবু এখানে কিনিনি কোনোদিন, পাওয়া যায় বলে আমার মনে হয়, আইডিয়া নেই। আর এখানে বেদানাও পাওয়া যাচ্ছে। চলো এবার কিনে ওইদিকে যাব মাটনের দোকানে। আমরা তো চলে এসেছি, এবার চলো ভেতরে ঢুকে দেখা যাক মাটন কত করে আজকে, তোমাদেরও দেখাই এখানে মাটনের দাম কিরকম। এসো, এই যে মাছ আছে। मटन कितने का है? मटन 799 মানে 800। কি করবে বলো? वो आधा केजी दे दीजिए और कुछ। মাটন তো নেওয়া হয়ে গেল। মাটন, হ্যাঁ মাটন হচ্ছে এখানে 799 মানে 800 টাকা কেজি। আর আমাদের 500 নেব বললাম, কিন্তু ওজন করার সময় এই 560 গ্রাম মতো হয়ে গেল, তাই আমাদের পড়লো এই 540 টাকা মতো। তো চলো, এত দাম এখানে না। এমনিও তোমাদের ওদিকে কত দাম আমাকে কমেন্ট করে জানিও তো। মোটামুটি 700 থেকে 800-র মধ্যেই থাকে। আমাদের ওদিকে মনে হয় এতটা দাম হবে না, 700-র ভেতরেই হবে হয়তো। তো যাই হোক, তবুও মাঝে মাঝে খেতে ইচ্ছা হলে তো খেতে হবেই। আর এই দোকানের মাটনের রিভিউ খুব ভালো। ওই যে সৌম্যর এক কাকু থাকে, ও আগের দিন আমাকে বললো, আমি একটু খুঁতখুঁতে, মানে সব দোকানের সব জিনিস আমার ঠিক ভালো লাগে না, তো কাকু আমার মতো খুঁতখুঁতে। কাকু বললো, তোর তো এখানে কোনো দোকানের মাটন খুব একটা ভালো লাগে, মানে গন্ধ লাগে খুব। তো বললো এই দোকানটা একবার খেয়ে দেখবি, এটা ভালো। তো দেখা যাক, যদি ভালো লাগে তাহলে এখান থেকেই নেব মাঝে মাঝে।
প্রচুর রোদ, গরম, খিদেও পেয়েছে, গিয়ে ব্রেকফাস্ট করব। চলো বাড়ি গিয়ে কথা আছে। বাড়ি এসে ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেল, আজকে মুড়ি আর তরকারি খেলাম। আর ভাতটাও ঝটপট করে বসিয়ে দিলাম, আমি চালটা ভিজিয়ে দিয়েই চলে গিয়েছিলাম। সব কিছু কুকার কড়াই বের করে রাখলাম, এখানে মাটনটা আছে, এবার ধোবো। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আমি আগে থেকে কেটেই রেখে গেছিলাম, তোমাদের বললাম মনে হয়, সকাল থেকে কাজটা এগিয়ে নিয়েছিলাম। আর এদিকে আজকে বেডশিটটাও চেঞ্জ করলাম, কারণ এসেছি প্রায় 1 মাস হয়ে গেল, চেঞ্জ করা হয়নি। আসলে খুব একটা নোংরা তো হয়ই না, মানে খুব একটা কি হয় না, রাত্রে ওই 12টা 1টায় শুই, আবার সকালবেলা 8টা 8:30টার মধ্যে উঠে পড়ি, তাতে ময়লা হয় না, নিজেকে কাচতে হয়, তো ওই জন্য। তো আজকে একটু চেঞ্জ করলাম, কারণ নিউ ইয়ার আসছে, এবার একটু চেঞ্জ না করলে কীরকম লাগে। আর এই সোফা দুটো আমি এখন ঘরে ঢুকিয়ে দিয়েছি, বাইরেটা একটু ফাঁকা ফাঁকা রাখার জন্য। এই জায়গাটাকেও একটু গুছিয়ে নিলাম, ডেকোরেশন মাঝে মাঝেই চেঞ্জ করি। আর সৌম্য দেখো ঘুড়িটাকে এখানে রেখে দিয়েছে। যাই হোক, এই সেরামিকের টবে এই গাছটা লাগিয়েছি, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এটা আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই আছে আর কি, ওখান থেকেই বলে নিয়ে এসেছি, ওরা বললো হ্যাঁ নিতে পারো। এটা বসিয়েছি হয়ে গেল 5-6 দিন। গাছটা খুব একটা সৌম্যর পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি। আমার বাড়িতেই গাছটা আছে জৌগ্রামে, কিন্তু গাছটা ছোটোর ওপর, এর পাতাগুলো যেন খুব বড়, ওই জন্য খুব একটা ভালো লাগছে না। দেখি পরে এটা উপরে দিয়ে কিছু একটা কিনে এনেই বসাতে হবে। ভাবছিলাম কিনবো না, এখান থেকে হয়ে গেল, কিন্তু না, হবে না। আর ওই যে মানি প্ল্যান্টগুলো, সৌম্য ঢুকে গেছে স্নানে, এদিকে আমার ভাতও ফুটে গেছে। ঢাকনাটা একটু খুলে দিই, এটা হতে থাক। সৌম্য টমেটোটা বের করে দিল। আর এই যে এখানে শুধু এটা আছে এখন। সৌম্য জিম থেকে এসে ব্যাগ টাওয়াল সব ওরমভাবে রেখে দিয়েছে। ডিমার্ট যাবো, তার সমস্ত ফর্দ বানানো হয়ে গেছে। আর এখন বাজে 12টা, আর উনি ফোন করেছিলেন, উনি আসছে আর 15-20 মিনিটের মধ্যেই, মানে যে আর কি আসার কথা যার আর কি। আর এই যে এগুলো তুলে রাখলাম, এগুলো আজ রাত্রে ভিজিয়ে রাখবো, কালকে কাচবো। আর ব্যালকানির অবস্থা এখন একদম জঘন্য, পুরোটাকে আমাকে গোছাতে হবে। তবে ফুলগুলো বেশ ভালোই ফুটেছে। এই যে আমার ইয়েলো গোলাপটা দেখো, না এই দিক থেকে এইভাবে দেখাই, ও মা কিছুতেই দেখাতে পাচ্ছি না, এবার মনে হচ্ছে দেখা যাচ্ছে। আর এই গাছটা তো পুরো পিঙ্ক গোলাপে ভরে গেছে, এখনও একটা কুঁড়ি আছে। এটাতেও কুঁড়ি আছে, এটা অরেঞ্জ কালারের একটা গোলাপ, এটা হবে পরে। আর এখানে তো লাল গোলাপটা ফুটে আছেই দুটো, অনেক দিন ধরেই। তো চলো এবার মাটনের জন্য পেঁয়াজগুলো কুচিয়ে ফেলি। রূপসা রান্না কত দূর? রান্না তো আর মোটামুটি শুরু হওয়ার মুখে। আজকে মাটনটা একটু অন্যরকমভাবে করব। প্রথমে মাটনটাকে আমি একটু নুন আর জল দিয়ে দুটোকে একটা সিটি দিয়ে নেব, তারপর ওটাকে আর এই মাটনের জলটাকে কষানোর সময় অ্যাড করব। আমার হাতটা চলে এলো মাঝখানে। যাই হোক, এটাকে এখন 2টো সিটি দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। অনেকটাই হয়েছে মাটনটা, পিসগুলো খুব ভালো করেছে। আর কিছুটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা টমেটো, আর একটা আরও 2টো ছোটো ছোটো পেঁয়াজ আর টমেটো, আদা, রসুন সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছি। তো দুরকমভাবেই আজকে করবো, আজকে পুরো অন্যরকমভাবে মাটনটা করব, জানি না কীরকম হবে। আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি, এদিকে আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপর আলুটাকে একটু ভাজবো, কারণ নতুন আলু তো একটু আগে থেকে না করে নিলে অসুবিধা। যেহেতু আমি প্রেশার কুক এর পরে আর করবো না, কড়াইয়েই পুরো রান্নাটা হবে, তাই আগে থেকে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। তোমাদের দেখাবো মাটনের কালারটা লাস্টে। এখানে তো আমার মশলা কষানো চলছে। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা এসব ফোড়ন দিয়ে, মানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কাঁচা পেঁয়াজটাকে ভেজে নিলাম। ওটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ওই পেস্ট করা আর কি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছুর যে পেস্টটা, সেটা দিয়ে অল্প একটু টক দই আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে এখন এটাকে ঢেকে ঢেকে কষাচ্ছি আমি। আর এদিকে আমার আলুটাও তো ভাজা হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটাকে কষাতে কষাতে আমি তারপর স্যালাডটা কেটে স্নানে ঢুকে যাব, এটা হতে হতে, কারণ দিদি আসার আগে আজকে স্নান করে খেয়ে নিতে হবে, যেহেতু আমাদের বেরোনোর ব্যাপার আছে।
মশলা কষানো তো একদম পুরোপুরি হয়ে গেছে, দারুণ একটা কালারও চলে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এদিকে মাটনটাও তো আমি নুন দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে রেখেছি। এবার আমি এর মধ্যে ফার্স্টে মাটনগুলো অ্যাড করে কষিয়ে নেব, তারপরেই সেদ্ধ জলটা অ্যাড করব। এবার তো সেদ্ধ মাটনগুলো অ্যাড করার পালা। এইভাবে যদিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ইউটিউব দেখে শিখেছি, খুব ভালো হয় খেতে, মানে যারা বানিয়ে খেয়েছে বা দেখিয়েছে রিভিউ কিন্তু খুব ভালো। দেখা যাক, আমি আজকে খাই, খেয়ে তোমাদের জানাবো কীরকম লাগলো। তাহলে তোমরা যারা আমার মতো এখনও ট্রাই করোনি তারা ট্রাই করো একবার। মাটনের ঝোল তো আমার পুরোপুরি রেডি। এবার আমি স্নান করতে যাব। আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। সৌম্যকে তো 2-1 পিস আমি টেস্ট করতে দিয়েছিলাম, মানে দুজনে একটা করে খেলাম। সত্যি খুব ভালো এই মাটনটার টেস্টটা, কোনো গন্ধ নেই আর খুবই ভালো লাগলো আর কি খেয়ে। এবার স্নান করে ঝটপট খেয়ে নেওয়ার পালা। এখন বাজে ওই 5:15 মতো, আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি ডিমার্ট যাওয়ার জন্য। আর তোমাদের দেখে হয়তো অবাক লাগছে যে কেন মাস্ক পরেছি, তো পরিস্থিতি আমাদের আবার মাস্ক পরাতে বাধ্য করলো। ব্যাঙ্গালোরে মোটামুটি করোনা দেখা দিয়েছে, মানে হালকা পাতলা অনেকেই বলছে যে দেখা দিয়েছে, বা আমরা সমস্ত নিউজ চ্যানেলেও দেখছিলাম, যার কারণে ডিমার্ট তো একটা মানে সব ধরনের মানুষ এখানে যায়, প্রচুর একটা গ্যাদারিং। তো তাই আর আমার না গেলেই নয়, কারণ আমি একেবারে গিয়ে 2-3 মাসের বাজার এখান থেকে করে নিই, কিন্তু আমি যেহেতু বাড়ি গিয়েছিলাম খুব একটা বেশি বাজার আমি করিনি, আর তারপর থেকে এসে থেকে আমার আর করা হয়নি। তাই আজকে আমি যাচ্ছি আবার একেবারে 2-3 মাসের করে নেবে। যদিও সবাই যে মাস্ক পরে ঘুরছে এমন নয়, তবে আবার অনেকে পরছেও, যার কারণে আগে থেকে প্রোটেকশন নেওয়া তো ভালোই। তাই আর কি। সৌম্য কিরকম লাগছে? একই লাগছে, চেনা ছন্দে ফিরে এসেছি। এরমভাবে ছবি আমরা এর আগে অনেক তুলেছি 2-3 বছর আগে। আর আমি না এই জিনিসটা একদম পারি না, মাস্ক পরে থাকতে আমার প্রচুর কষ্ট হয়, কথা বলতে বা নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হয় আমার। কিন্তু কি করব, আগের বছর মানে প্রথম যখন করোনা 2019-20 দেখা দেয় তখন ছিলাম বাড়িতে। আমি একটু আগে সৌম্যকে বলছিলাম তখন ঘরের মেয়ে ঘরে ছিলাম, এখন বাইরে জ্বর ফর হয়ে উল্টে পড়ে থাকলে করারও কেউ নেই। তো যাই হোক, চলো পরিস্থিতি যেরকম রাখবে তেমন তো থাকতে হবে। একেবারে ডিমার্ট গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরাও কিন্তু সাবধানে থেকো, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা তো অবশ্যই থেকো, বা যারা বাইরে থেকে দেখছো তারাও পারলে সাবধানেই থেকো। আজও কিন্তু সুন্দর একটা অটো চলে এসেছে, একদম দারুণ দেখতে, দেখো কি সুন্দর ঝাঁকানাকা দেখতে। কিন্তু আমরা চলে এসেছি ডিমার্ট। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। ভিড় তো খুব যে অতিরিক্ত আছে এমন নয়, আবার একদম যে কম তাও নয়। চলো দেখা যাক কটা বাজে বাড়ি ফিরতে। এখন বাজে 5:45। দেখা যাক বাড়ি কখন ফিরি। এখন অলরেডি 8টা বেজে গেছে, 8:10 বাজে। আর আমাদের এই জাস্ট সমস্ত শপিং করে আমরা বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি। এই কাউন্টারটা মোটামুটি অনেকটাই ফাঁকা, তো দেখা যাক এখান থেকে বিল করে আমরা কখন বেরোই। সৌম্য কিরকম লাগছে তোমার? সৌম্য প্রচন্ড রেগে গেছে। তো চলো। আমার কপালটা এত ভালো, এখন আবার কি সুন্দর একটা ছোট্ট একদম ছোট্ট মোট্ট কিউট গাড়ির মতো চলে এসেছে। আমার তো এটা চাপার অনেক দিনের ইচ্ছে ছিল, অ্যাট লাস্ট আজকে এটা ফুলফিল হলো। তো চলো। এখন বাজে 8:45 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর বাড়ি ঢুকে মাথাটা প্রচণ্ড পরিমাণ ধরেছে, মানে খেয়ে দিয়ে উঠেই তারপর অল্প একটু রেস্ট নিয়েই চলে গেছে, তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর তাই এখন যাব গোপাল দাদার দোকানে। গোপাল দাদার দোকান থেকে একটু চা খাই। এখন যে নিজে চা করে খাবো আমার ওই দমটা নেই। কতগুলো ব্যাগ হয়েছে দেখো, এই যে 3টে ব্যাগ পুরো ভর্তি, আর বিস্কিটটা আবার এখানে রাখা হয়েছে। তো চলো আগে গোপাল দাদার দোকানে গিয়ে চাটা খেয়ে নিই, তারপর এসে চেঞ্জ করে ঠাকুরকে একটু ধূপ আর ধুনো দেখিয়ে দেবো। এখন তো আর শাঁখ বাজাবো না। চলো। রূপসাথে এখানে চা খাচ্ছে এই যে গোপাল দাদার দোকানে। প্রচুর গরম তো বুঝতে পারছি, আর ওর জন্য স্পেশাল চা এসেছে। ও যেহেতু মিষ্টি বেশি খায়। দেখো
গোপাল দাদা বললো 1 কেজি চিনি দিয়ে করে দিয়েছি, আর সৌমরটা 250। আমার চাটা তো এইখানে রয়েছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিরম হয়েছে চাটা? কি বলবো গোপাল দাদা, আচ্ছা হুয়া। আচ্ছা হ্যাঁ। এখন তো 10:30 বেজে গেছে, আর তোমরা তো দেখলেই আমরা বাড়ি ফিরলাম মোটামুটি ওই 8:45, 9:05 এরকম। তারপর গোপাল দাদার দোকানে গিয়ে চা খেয়ে এলাম, বিস্কিট খেলাম, ও একটা কি খেলো চায়ের সঙ্গে। আর তারপর এসেও সন্ধে দিল। সন্ধে দেওয়া বলতে ওই ধূপ ধুনো দেখিয়ে প্রদীপটা জ্বেলে দেওয়া, যার কারণে আমাদের প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে, ওই যে দেখো। আর ডিনারও আমাদের হয়ে গেছে, আমাদের বলতে এই যে সৌম্য এখন ডিনার করছে। আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেন জানি না, আমার খুব মানে মাথাটা যন্ত্রণা হচ্ছে। ভাবলাম চা খেয়ে হয়তো মাথার যন্ত্রণাটা কমবে, কিন্তু মাথার যন্ত্রণা চা খেয়েও খুব একটা কমেনি। আর গাটা প্রচণ্ড গোলাচ্ছে, মানে বমি বমি পাচ্ছে কীরকম একটা, কেন জানি না। তো যাই হোক, ওই জন্য আমি আর আলাদা করে নিয়ে কিছু খাইনি, সৌম্যর থেকে 2বার সৌম্য আমাকে খাইয়ে দিয়েছে, হয়ে গেছে। আর কথা বলতেও ভালো লাগছে না, সৌম্য বিছানাও করে ফেলেছে, এবার শুয়ে পড়বো। আর কিছু এইগুলো তো কিছুই আজকে এখনো গোছানো হয়নি, থাক এগুলো সমস্ত কালকে গোছাবো সময় করে, কাল তো আর রান্নার ঝামেলা নেই। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আজকে সৌম্য একটা জিনিস কিনেছে। এটা অনেক দিন ধরেই না আমার দিদি বলছিল যে তোরা বাড়িতে বসে থাকিস, তোরা তো এটা কিনতে পারিস। এবার এখানে না এই জিনিসটার প্রচুর দাম, যে দোকানেই যাচ্ছি কম করে 250 টাকা দাম বলছে। সেটা হলো এই যে লুডো, এদিকে লুডো আর এদিকে হচ্ছে এই সাপ লুডো। তো আজকে এটা ডিমার্টে আমরা 130 টাকায় পেলাম, যার কারণে সৌম্য দেখতে পেলো, সৌম্য বললো চলো একটা নিয়ে নিই। আর এটা কিন্তু ওই ফোল্ডিং নয়, মানে আমাদের বাড়িতে যে লুডোগুলো থাকে ওগুলোকে ফোল্ড করা যায়, এটা একটা ওই বোর্ডের টাইপের। তো যাই হোক, যা পেলাম তাই ভালো, এটা নিয়ে নিলাম। আর এটার দেখো ওরকম ঘুঁটি নয়, এরকম কি বললো গুবলু এটা সৌম্য, বোড়ে না কি, যাই হোক দাবার বোর্ডের টাইপের, যাই হোক আমি ঠিক জানি না খুব একটা। তো এটা নিয়ে নিলাম। এবার তো করোনাও তো আবার দেখা দিচ্ছে, আর লকডাউনও মেবি হবে, তো তার জন্য আগে থেকেই আমরা সময় কাটানোর জিনিসটা বাড়িতে নিয়ে চলে এলাম। তো না না তেমন না, তোমরা সবাই খুব সাবধানে থেকো, আমরাও সাবধানে থাকবো বা থাকছি। আর মাস্ক পরে নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না, ওই সব ভেবে চিনতে না। আমি না দুপুর থেকে ওই খবরটা দেখার পর থেকে না বড্ড প্যানিক করছিলাম, আমার এগুলো খুব হয়। আবার করোনা, আমরা দুজন এখানে একা থাকি, কি করব না করবো এগুলো ভাবতে ভাবতে ওই চিন্তাতেই আমার মাথার যন্ত্রণাটা ধরলো। আর খেয়ে দিয়েই বেরিয়েছি, ওই জন্য মনে হয় একটু অম্বল হয়ে গেছে। আর ভাত খেয়ে উঠেই আবার লেবু খেয়ে নিয়েছি, একটা কমলা লেবু, লেবুটা আজকে খুব একটা মিষ্টি ছিল না, ওই জন্যই মনে হয় অম্বলটা হয়েছে। যাই হোক, আজকের দিনটা রাত্রে ডিনারটা স্কিপ করলাম, জাস্ট 2বার ওর থেকে খেয়ে নিয়েছি। তো আই হোপ ঠিক হয়ে যাব কাল সকাল থেকে। তো কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ব্লগটা তাহলে আমি এতটাই রাখলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।